রাখেন, প্রবলেম নাই তো। গ্রাম তো বসুন্ধরা না? হেলমেটটা পরে নেন আগে, ওঠেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পরেই আছি আপনাদের মাঝে, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, এই কারণে ভিডিও দিতে পারি নাই। তো আজকেও বের হয়ে গেলাম ওবার এবং পাঠাওতে উপার্জন করার জন্য। বের হওয়ার সাথে সাথেই আমার বাসার কাছ থেকেই পেয়ে গেলাম একটা ট্রিপ যাবে বসুন্ধরায়, আর আমাকে দিয়েছে এই ট্রিপে 190 টাকা। তো গন্তব্য প্রায় 11 কিলোমিটার। যাওয়া যাক। দুপুরবেলা তো ওভারে একটু ডিমান্ড কম, অনেকদিন পরই কাজে বের হইলাম। দেখি কি অবস্থা, কত টাকা ইনকাম করা যায়। সবাই সাথেই থাকবেন। টাকা টাকা টাকা, এই টাকার জন্য কতই না কষ্ট। যাই হোক, চলে আসলাম বসুন্ধরা। ভাইয়ের ভাড়া আসছে 190 টাকা। আসসালামু আলাইকুম। জি জি জি, রাইট সাইড ব্লক করি। বসুন্ধরায় প্রায় 5 মিনিট বসে থাকার পরেই দেখি একটা ট্রিপ আসছে, যাবে বারিধারা ডিএসএস। 10 টাকা বকশিস দিয়ে এই ট্রিপে আমার আসছে 135 টাকা। গন্তব্য প্রায় 6.1 কিলোমিটার। তো ভাড়া ভালোই দিয়েছে, যাওয়া যাক। এখন রাস্তাও ক্লিয়ার আছে। বিকাল 4টা বাজার সাথে সাথে এমন যানজট লেগে যাবে ঢাকায়, কারণ আজ হলো বৃহস্পতিবার। যাওয়া যাক বারিধারা ডিএসএস এ। আপনারাও সাথেই থাকুন, দেখুন কত টাকা ইনকাম করা যায় আজকে। থ্যাংক ইউ। টাকা টাকা, ভাইয়ের ভাড়া কিন্তু আসছে 135 টাকা, আমাকে 15 টাকা বেশি দিয়েছে। এরকম অনেক যাত্রী আছে, কেউ আছে দেখা যায় 10 টাকা 5 টাকা কম দেয়, আবার কিছু যাত্রী আছে 10-15 টাকা বাড়িয়ে দেয়। এরকম অনেক যাত্রী পাওয়া যায় সারা দিনে যারা আমরা রাইড শেয়ার করি। যাই হোক, ডিএসএস এ আসছি, এখানে বসি, দেখি এখান থেকে কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। আর একটু খালি গাড়ি চালানো যাবে না, কারণ খালি গাড়ি চালিয়ে যে ফুয়েলটা লস করি, ওই কারণেই মনে করেন হয়তো পোষাতে পারি না। কারণ আমার যে বাইক, এই বাইকে মাইলেজ একটু কমই দেয়। বাড়িতে ডিএসএ যে আপনার 10 নম্বর রোডের মাথায় দাঁড়ানো ছিলাম, পরে এখান থেকে আরও একটা ট্রিপ চলে আসলো ওভারে, যাবে আপনার পুরান ঢাকা। আমাকে দিয়েছে এই ট্রিপে 213 টাকা। তো যাওয়া যাক। আর যাবো, এখন কিন্তু অলমোস্ট 4টা বাজে। জ্যামে কিন্তু পড়তে হবে, এটা 100% শিওর। যাই হোক, যাওয়া যাক। ভাড়া ভালোই দিয়েছে, গন্তব্য প্রায় 10 কিলোমিটার। 248 টাকা। অবশেষে আসলাম পুরান ঢাকায়। আসছি আপনার জগন্নাথের সামনেই। আর কি পরিমাণের জ্যাম দেখতেই পারলেন আপনারা। 200 টাকার ভাড়া বেড়ে 248 টাকা হয়ে গেছে, মানে আসতে অলমোস্ট আমাদের 1.5 ঘন্টা প্লাস সময় লাগছে। তাহলে বুঝেন কি জ্যামটাই না। সেই বিকেলবেলা রওনা করছি, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। সদরঘাট থেকে একটা পার্সেল আসলো, যাবে আপনার গুলশানে। আমাকে দিয়েছে 200 টাকা। যাত্রীকে ফোন দিলাম যে ভাই, এটা তো ভারী বস্তা, নেওয়া যাবে না। পরে যাত্রী বলল যে না ভাই, আপনি নিয়ে আসেন, আপনাকে আমি বাড়তি 100 টাকা দিব। তো 200 টাকার ভাড়া পাবো 300 টাকা। আর যেহেতু পলি একটা শপিং ব্যাগ আর কি, ওই বস্তার মতো, যাই হোক বাইদে টাইদে নিয়ে যাই। ভাড়া যেহেতু 100 টাকা বেশি দেবে, কি আর করার। আর ঢাকায় যে পরিমাণ জ্যাম আজকে দেখলেনি আপনারা। সদরঘাটে ঢুকে যে আর এক মহা বিপদে পড়ে গেছি। মনে করেন আপনার এই পার্সেলটা যে নিতে আসছি আপনার কৈতালি থানার সামনে, থানার সামনে আসতে আসতেই মনে করেন অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আর এইখানে অবস্থা দেখেন দেখেন, এই যে ফায়ার সার্ভিস একটা গাড়ি আপনার অন দা ওয়ে রোডে ঢুকে কি একটা জ্যামে ফালাই দিল মানুষ রে। ভাই কি বলবো, এখানে অলমোস্ট 30 মিনিট দাঁড়ানো, এই একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকিয়ে সবাইকে জ্যামে ফালিয়ে দিয়েছে। এটা কোনো কথা? যাই হোক, কি বলবো, এদের তো কমন সেন্সের অভাব আর কি। সরকারি লোক তো যেখানে মন চায় সেখানে হেগে দেয় আর কি। যাক, অবশেষে প্রায় 1.5 ঘন্টা পরে চলে আসলাম আপনার পার্সেলটা নিয়ে। আর এটা হলো আপনার প্রায় গুলশানের কাছে, এই যে ঝিলপাড়ের যে দোকান আছে, এখানে একটা, এই দোকানের সামনে। আর এটা তো মনে হচ্ছে একটা ব্র্যান্ড, তবে ব্র্যান্ডের ফেব্রিক শপ নিয়ে আসলাম সদরঘাট থেকে। যাক, খুব ভালো। তো বাড়িতে এটা কাটার নিয়ে নিলাম, এটা কাটতে হবে। আর এইদিকে তাড়াহুড়ো করতেছি, কারণ একটা ট্রিপ পেয়ে গেছি মিরপুরের।
মানে বাসার একটা ট্রিপ পাইছি, ট্রিপ নিয়ে ভাগতে হবে আজকে। যে আমার অলমোস্ট এখন 8:30 বাজে, ওই ট্রিপ মারতে মারতে 9টা প্লাস বেজে দেবো। এদিকে পার্সেলটা দিয়ে দিলাম, ভাই বলতেছে ভাই বিকাশে টাকা দিচ্ছি একটু দাঁড়ান, কনফার্ম হয়ে নেন। আমি কি ভাই আপনি দিয়ে দেন, আমি একটু চালু যাই, কারণ আমার যে যাত্রীটা আছে উনি এজিএম হসপিটালের সামনে আছে, আমার থেকে প্রায় 400 মিটার দূরে। উনি বারবার ফোন দিচ্ছে, ওনাকে আমার পিক আপ করতে হবে। তো চালু চালু চলে যাচ্ছি ওই যাত্রীকে পিক আপ করার জন্য। সরি, আমি এইখানে ছিলাম আপনার এই বড় বড় ভিতরে আর কি। আমার সাথে একটা পার্সেল ছিল তো, ওনাকে ওই পার্সেলটা দিতে যেটুকু সময় লাগছে। মিরপুর কয় নাম্বারে যাবেন? মিরপুর 10-এ। চলে আসলাম মিরপুর 10। তবে উনি লোকেশন হ্যাঁ, দিয়েছিল এভিনিউ 5 নাবানা টাওয়ারের সামনে, তবে সে আসছে কিন্তু আপনার একদম পানি ট্যাঙ্কের এখানে। তো ভুল লোকেশন দিছে, প্রায় 1 কিলোমিটার দূরত্ব। কলেজ দেখছেন তাইলে মনে হয় আপনার ভাড়া ঠিক আসছে ছিল। প্রায় 217 টাকা। সেখানেও আমাকে আপনার সে আবার 7 টাকা ভাড়া কম দিয়েছে, 10 টাকা বলে ভাই ভাঙতি নাই। এখন ভাঙতি নাই, সে তো আমাকে রাজনীতির টাকা বোঝা দিতে যায়। পারতো, আমি তাকে ভাঙিয়ে দিতাম। সে নিজের থেকে আর কি না দেওয়ার জন্যই বলতেছে ভাই ভাঙতি নাই 216 ভাঙতি টাকা নাই। যাই হোক, কি আর করার, সে ভালো থাক খুশি থাক, এই জন্য আর কিছু বলি নাই। রাইট নাও চলে আসলাম, এখন গাড়িটা ওয়াশ করতেছি কারণ বাসায় চলে যাব। বাসতেছে প্রায় 9:45। আর আজকের ইনকাম যদি আপনাদেরকে আমি বলি, আজকে গাড়ি চালিয়েছি 54 কিলোমিটার, আর আমার ইনকাম হয়েছে অ্যাপ থেকে প্রায় 980 টাকা, আর এক্সট্রা ইনকাম করেছি 100 টাকা। টোটাল 1080 টাকা ইনকাম হয়েছে। তো এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।